কৃষ্ণ হরি বল সুধী গুরু ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই আমি এক অদমের শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবদ গীতা থেকে গীতার আলোকে 50টি প্রশ্নের উত্তর আমরা জানব। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন। আর শ্রবণ করার পরে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আর যদি মনে করেন ভিডিও থেকে আমরা কিছু শিখতে পেরেছি, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভগবতীয় ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন আপনার কাছে চলে যাব। হরে কৃষ্ণ। আজকে যে আমরা গীতার আলোকে 50টি প্রশ্নের উত্তর জানব, যা অত্যন্ত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, যা আমাদের জীবনকে পারমার্থিক জীবনে উন্নত করতে পারে। আর যে 50টি প্রশ্নের উত্তর আমরা আজকে জানব সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে। তার আলোকে প্রশ্ন উত্তর। গীতা আমাদের মানব জীবনের জন্য বড়ই প্রয়োজন। জীবনের সকল সমস্যার সমাধান করে দেয় শ্রীমদ্ ভগবদ গীতা। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গীতা কি? উত্তর হচ্ছে, গীতা হলো ভগবানের মুখশ্রিত বাণী। গীতা হলো ভগবানের সাক্ষাৎ বাক্যময় মূর্তি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গীতা ভগবানের কি? তো গীতা হচ্ছে ভগবানের শ্বাস। তৃতীয় প্রশ্ন হচ্ছে, কিভাবে গীতা শ্রবণ করা? তো গীতা আমাদেরকে শ্রবণ করতে হবে, তার প্রকৃত অর্থ এবং ভাব মনন করতে হবে, স্মরণ করতে হবে। শ্রবণীয়, ভজনীয় এবং পূজনীয় সদা সর্বদা সেই গীতার অর্থ ভাব বুঝে আমাদের জীবনে গীতা প্রয়োগ করা এবং নিজের সমস্যাকে সমাধান করা। প্রশ্ন হচ্ছে, গীতা আমাদেরকে কি শিক্ষা দেয়? উত্তর হচ্ছে, গীতা আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয়। কি ত্যাগ করা শেখায়? বিষয়ে আসক্তি ত্যাগ করা, অহংকার ত্যাগ করা, মমতা ত্যাগ করা। যেভাবে রামায়ণ আমাদেরকে ত্যাগ শিক্ষা প্রদান করে এবং ভগবত ধাম প্রাপ্ত করে। পঞ্চম প্রশ্ন হচ্ছে, কিভাবে জীবন গঠন করা উচিত? গীতার অনুসারে নিজের জীবন গঠন করতে হবে। গীতার শরণ নিলে কি হয়? গীতার শরণ নিলে মানুষ নির্ভীক হয়, তার মধ্যে গাম্ভীর্য, বীর্য, ধৈর্য আসে এবং যমকেও সে ভয় করে না। কারণ গীতা হচ্ছে আমাদের অমৃত বাণী, ভগবানের শ্রীকৃষ্ণের বাণী। সপ্তম প্রশ্ন হচ্ছে, গীতায় সকলকে কার পুত্র বলা হয়েছে? গীতায় সকলকে, সকল মানবী ঈশ্বরের সন্তান বলা হয়েছে। গীতায় মানুষের উদ্দেশ্য কি বলা হয়েছে? গীতায় নবম অধ্যায়ের 33 নং শ্লোকে বলছেন, মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে, ভজনের উদ্দেশ্য একমাত্র। গীতায় কয়টি জাতির কথা বলা হয়েছে? 2টি জাতির কথা গীতায় বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, কিসের দ্বারা পাপ নাশ হবে? ভগবদ গীতার 4th অধ্যায় 37 নং শ্লোকে বলছেন, সকল পাপী থেকে পাপিষ্ঠ হলেও জ্ঞানরূপ নৌকার দ্বারা নিঃসন্দেহ সে উত্তীর্ণ হবে। 11 নং প্রশ্ন হচ্ছে, জ্ঞান কি? উত্তরে ভগবদ গীতার 13 অধ্যায় 11 নং শ্লোকে বলছেন যে ঈশ্বরের অনুভূতি হচ্ছে জ্ঞান বা কিসব জ্ঞান। 12 নং প্রশ্ন হচ্ছে, কার কার ভজনের অধিকার রয়েছে? ভগবদ গীতার 9ম অধ্যায় 30 এবং 31 নং শ্লোকে বলছেন, অত্যন্ত দুরাচারী হলেও আমার ভজনা করে শীঘ্রই ধর্মাত্মা হয়ে যায়, সদা সর্বদা বিরাজ, শাশ্বত শান্তি লাভ করে। ভজনে সকলেরই অধিকার রয়েছে। কিসের ভয় নেই? উত্তর হচ্ছে ভগবদ গীতার 2য় অধ্যায়, ভগবত পথের ভয় নেই। 14 নং প্রশ্ন হচ্ছে, ঈশ্বর নিবাস কোথায়? গীতার 18 অধ্যায় 61 নং শ্লোকে বলছেন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে বাস করেন এবং সর্বোত্তভাবে সে পরমাত্মার শরণাগত হও এবং পরম শান্তি এবং শাশ্বত ধাম সে প্রাপ্ত হবে। ভগবদ গীতার 16 অধ্যায় 62 নং শ্লোকে বলছেন, পরমাত্মার শরণাগত হওয়ার জন্য এবং সততভাবে ভগবানের ভজনা করা এবং তার ধাম প্রাপ্ত হওয়া। 15 নং প্রশ্ন হচ্ছে, যজ্ঞ কি? উত্তরে ভগবান ভগবদ গীতার 4th অধ্যায় 27 নং শ্লোকে বলছেন, সকল ইন্দ্রিয় কর্ম মনের চেষ্টা জ্ঞান দ্বারা প্রকাশিত, আত্মাতে সংযমরূপ যুগা অগ্নিতে আহুতি দেন। 4th অধ্যায় 29 নং শ্লোকে বলছেন, বহু জন্মের আপান বায়ুতে প্রাণবায়ুতে আহুতি দেন। প্রশ্ন হচ্ছে, ঈশ্বর দর্শন সম্ভব কি? তো গীতায় ভগবান একাদশ অধ্যায় 54 নং শ্লোকে বলছেন, একমাত্র অনন্য ভক্তির দ্বারা আমাকে প্রত্যক্ষ বা জানতে এবং প্রবেশের জন্য সুলভ। গীতার 2য় অধ্যায় 29 নং শ্লোকে বলছেন, এই অবিনাশী আত্মাকে কোনো কোনো বিরল ব্যক্তি আশ্চর্য মতো দেখেন, এটাই হচ্ছে প্রত্যক্ষ দর্শন। এবং 18 নং প্রশ্ন হচ্ছে,
আত্মাই সনাতন, তো প্রমাণ কি? গীতায় ভগবান 2 অধ্যায়ের 24 নং শ্লোকে বলছেন যে আত্মা সর্বব্যাপক, অচল, স্থির, সনাতন আত্মাই সত্য। প্রশ্ন, গীতার নির্ধারিত বিধি কি? উত্তরে ভগবান 8 অধ্যায় 13 বলছেন, ওম যা অক্ষর ব্রহ্মের পরিচায়ক, এর জপ কামনা পরমাত্মার স্মরণ তত্ত্বদর্শের সংরক্ষণে থাকেন। 20 নং প্রশ্ন হচ্ছে গীতা কি? গীতা হচ্ছে শাস্ত্র, যা ভগবান গীতার 16 অধ্যায় 24 নং শ্লোকে বলছেন। 21 নং প্রশ্ন হচ্ছে ধর্ম কি? উত্তরে ভগবান বলেন 18 অধ্যায় 66 নং শ্লোক, সকল ধর্মের অনুষ্ঠান ত্যাগ করে ভগবানের শরণাগতি ধর্ম। ধর্ম কোথা থেকে লাভ করব? উত্তরে ভগবান বলেন অবিনাশী ব্রহ্মের অমৃতের শাসত্ব, অখণ্ড একরস আনন্দের আমি আশ্রয়, অর্থাৎ পরমাত্মাস্থিত সদ্গুরুই আপনাকে আশ্রয় প্রদান করবেন। 23 নং প্রশ্ন হচ্ছে কি ভাব নিয়ে গীতার জ্ঞান আহরণ করা উচিত? অর্জুন যে মনোভাব নিয়ে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেইভাবে আমাদেরকে গীতার মর্ম উপলব্ধি করা। তো গীতা পাঠের ফল কি? উত্তরে ভগবান ভগবত গীতার 7 অধ্যায় 2 নং শ্লোকে বলছেন, মুক্ত হবে, কর্মবন্ধন থেকে মুক্ত হবে, ভগবানের ধাম প্রাপ্ত হবে। 25 নং প্রশ্ন হচ্ছে ভগবান এই জড় জগৎকে কিভাবে ধারণ করে আছেন? ভগবান গীতায় বলছেন, হে অর্জুন, আমি এক অংশের দ্বারা এই সমস্ত জগৎকে ব্যক্ত করে আছি, যা 10 অধ্যায় 42 নং শ্লোকে। প্রশ্ন হচ্ছে সমস্ত ঐশ্বর্য সৌন্দর্যের এই মহাশক্তির উৎসকে? উত্তর হচ্ছে যে 10 অধ্যায় 41 নং শ্লোকে ভগবান বলছেন আমি। 27 নং প্রশ্ন হচ্ছে পরম দণ্ডদাতাকে? দমনকারীদের মধ্যে দণ্ড, জয় অভিলাষীদের মধ্যে আমি, নিতে সর্বগ্রাসী মৃত্যু এবং আমি সর্বগ্রাসী মৃত্যু। দেবতাদের আদি কারণকে? দেবতাদের আদি কারণ হচ্ছে ভগবান। এবং কোন ভক্ত কোন ধামে যাবে? ভগবত গীতায় ভগবান 25 নং শ্লোকে বলছেন, দেব উপাসনা করলে দেবলোকে, আমার উপাসনা করলে আমার ধামে। 30 নং প্রশ্ন হচ্ছে কার ইচ্ছে এই জড় জগৎ পূর্ণ সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে? উত্তরে ভগবান বলছেন যে আমার প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ সৃষ্টি হচ্ছে এবং পূর্ণ ধ্বংস হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সৃষ্টি, স্মৃতি এবং প্রলয়ের কারণ, যা তিনি ভগবত গীতায় তিনি বর্ণনা করছেন। 9 অধ্যায়ের 10 নং শ্লোকে বলছেন প্রকৃতির নিয়মে। ভক্ত অভক্তের মধ্যে পার্থক্য কি? ভক্ত হচ্ছে বুদ্ধি একনিষ্ঠ, আর অভক্তের বুদ্ধি বহু শাখা। আত্মার স্বরূপ বৈশিষ্ট্য কি? গীতার 2 অধ্যায় 20 নং 21 নং 22 নং শ্লোকে বর্ণনা করা রয়েছে আত্মার স্বরূপ অক্ষয়, কাটা যায় না, জন্ম মৃত্যু হয় না, নষ্ট হয় না, কেউ হত্যা করতে। 30 নং প্রশ্ন হচ্ছে স্থিতপ্রজ্ঞ কি? ভগবত গীতায় ভগবান 2 অধ্যায় 55 এবং 56 নং শ্লোকে বলছেন, মনোগত খাম পরিত্যাগ করে মন পবিত্র হয়ে আত্মাতে যিনি তৃপ্তি লাভ করেন তাকে স্থিতপ্রজ্ঞ বলে। দ্বিধা দুঃখ উপস্থিত হলে মন উদ্বিগ্ন হয় না, আর সুখ এলে স্পৃশ্যা হন না। মন সংযমের অভাবে কি হয়? উত্তরে ভগবান ভগবত গীতার 2 অধ্যায় 62 এবং 63 নং শ্লোকে বলছে, ইন্দ্রিয় চিন্তা আসক্ত হয়, আর আসক্তি থেকে ক্রোধ, ক্রোধ থেকে কামনা, কামনা থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতি, বিভ্রম, দেহের বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে সর্বনাশ। কার কোন কর্ম নেই? গীতায় ভগবান 3 অধ্যায় 17 নং শ্লোকে বলছেন, যিনি আত্মাতে প্রীত, আত্মাতে তৃপ্ত, আত্মাতে সন্তুষ্ট, তার কোনো কর্ম নেই। ভগবান কেন কর্ম করেন? উত্তর হচ্ছে ভগবান ভগবত গীতায় বলছেন 3 অধ্যায় 23 নং শ্লোকে, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্ম প্রবৃত্ত না হয়, তবে আমার অনুবর্তী সমস্ত জীব কর্ম পরিত্যাগ করবে। ভগবানের নির্দেশ অনুসারে ফল কি? ভগবত গীতার 3 অধ্যায় 31 নং শ্লোকে ভগবান বলছেন কর্ম বন্ধন মুক্ত হবে। ভগবানের নির্দেশ অনুসরণ করলে আমাদের ভববন্ধন এবং কর্মবন্ধন থেকে মুক্ত। ভগবানের নির্দেশ অগ্রাহ্য করার ফলে পরমার্থ লাভের ব্যর্থ হন এবং জ্ঞান থেকে তিনি বঞ্চিত হন। জীবের চিরশত্রু হচ্ছে কাম। কাম কি? উত্তর হচ্ছে ভগবত গীতার 3 অধ্যায় 36 এবং 37 নং শ্লোকে বলছেন, কাম সর্বগ্রাসী, পাপাত্মক এবং চির অতৃপ্ত পাপের প্রতীক। কামের জন্ম কোথা থেকে? রজগুণ থেকে। কামের পরিণতি কি? কামের পরিণতি হচ্ছে ক্রোধ, আর কামের আশ্রয়স্থল হচ্ছে মন, ইন্দ্রিয়, বুদ্ধি। কাম জয় কিভাবে করা? নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মন স্থির করা। কে জ্ঞান লাভ করতে পারে না? শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন সে জ্ঞান লাভ করতে পারে না। শান্তি সূত্র কি? ভগবত গীতায় ভগবান বলছেন, সমস্ত যোগ্য তপস্যার ভুক্তা সর্বলোকের মহেশ্বর জেনে এবং সকল জীবের সুরুদ্রূপে জেনে যিনি আমার বচনা করেন। 48 নং হচ্ছে যম নিয়ম কি? যুগাড়ু ব্যক্তি পরম ব্রহ্মের সম্পর্ক যুক্ত হয়ে দেহ ও মন নিজেকে নিয়োজিত করেন,
এবং নির্জনে মন বশীভূত করেন, বাসনা পরিগ্রহ রহিত হবেন। যুগযুক্ত কি? তো উত্তর হচ্ছে, যোগীর অনুশীলন দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন, সমস্ত কামনা বাসনা মুক্ত হয়ে তিনি যুগযুক্ত হন, তিনি হচ্ছেন যুগযুক্ত। তো 50 নং প্রশ্ন হচ্ছে, মন নিয়ন্ত্রণের উপায় কি? ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় 35 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলছেন যে মনকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ক্রমশ অভ্যাস, বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা। কেন জীব এই জগতে আসা যাওয়া করে? তার ইচ্ছা এবং